বাপরে বাপ, যে হারে গরম পড়ে গেছে, মানে এখনই যদি এই রকম গরম হয় তাহলে ভেবে দেখো কদিন পর কি অবস্থা হবে। আর এই সময় যে হারে ট্যান পড়ছে না ফেসে, পুরো বডিতে, সেটা জাস্ট একটা খুবই বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এবার দেখো, একে তো এরকম একদম বিরক্তিকর গরম, তার মধ্যে আবার কখনো কখনো যেন বোঝা যাচ্ছে স্কিনটা একটু ড্রাই ড্রাই ফিল হচ্ছে। অদ্ভুত একটা কম্বিনেশন হয়ে গেছে, তাই না? তাই এই অবস্থায় আমাদের খুব সচেতন হয়ে সতর্কতার সাথে খুব সুন্দর করে স্কিন কেয়ারটা অবশ্যই করতে হবে। এবং আবার একের পর এক একটা ফেস প্যাক, আবার স্ক্রাবার, আবার একটা অন্য কিছু ইউজ করা না, এভাবে পসিবল হচ্ছে না। তাই একেবারে ফেস প্যাক যেটা স্ক্রাবিংও করে দেবে, সব কিছু একসাথে দেখে নাও আজকের ভিডিওটা কিভাবে করছি। তাই এর জন্য প্রথম যেটা আমাদের নিতে হবে সেটা হলো অ্যালোভেরা জেল। এখানে আমি জাস্ট মার্কেটের অ্যালোভেরা জেল নিচ্ছি, রেডিমেড যে অ্যালোভেরা জেল আছে। তোমাদের কাছে যদি ফ্রেশ পাতা থেকে একদম বের করে অ্যালোভেরা জেলটা নিতে পারো তাহলে জাস্ট অসাধারণ রেজাল্ট পাবে। তাই আমি বলছি ফ্রেশ পেলে অবশ্যই ফ্রেশ ব্যবহার করো। সেখানে মোটামুটি 1-2 চামচ মতো নিও, খুবই ভালো রেজাল্ট পাবে। কারণ অ্যালোভেরা জেল এত কুলিং সেন্সেশন দেয় স্কিনকে এবং ভীষণ হাইড্রেশন প্রোভাইড করে। হ্যাঁ, তবে অনেকের ক্ষেত্রে আবার অ্যালোভেরা জেলটাও স্যুট করে না। তোমরা কি করবে, জাস্ট কোনো ব্যাপার না, অ্যালোভেরা জেলের পরিবর্তে শসার রস নিয়ে নাও। শসার রসও কিন্তু তাই খুব সুন্দর করে হাইড্রেশন প্রোভাইড করে আমাদের স্কিনে, ভীষণ একটা ময়শ্চারাইজড রাখে স্কিনকে এবং ভীষণই ভালো গ্লো প্রোভাইড করে। শসার রস অনেক ভালো, বিশেষ করে এই গরমে শসা খাও এবং শসার রস অ্যাপ্লাই করো স্কিনে, তাহলে দেখবে স্কিন অনেক বেশি কুল থাকছে, অনেক বেশি ভালো থাকছে। নেক্সট এর মধ্যে যেটা আমরা অ্যাড করব সেটা হলো টমেটো পিউরি বা টমেটোর একটু রস, তাহলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে ভালো করে টমেটোটাকে কেটে নাও, নিয়ে সুন্দর করে এর মধ্যে অ্যাড করে নাও। খুব বেশি করে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, 1-2 চামচ পরিমাণ নিলেই হবে। আর এই যে আমি এখানে মোটামুটি টমেটোটাকে একদম 12টা বাজিয়ে দিয়েছি। যাই হোক না কেন, এটা পরিষ্কার তো করতেই হবে, তার পাশাপাশি এখানে 2 চামচ পরিমাণ যেহেতু লাগবে তাই আরও একটু বেশি করে নিয়ে নিচ্ছি। 2 চামচ হলে কিন্তু এনাফ, ঠিক আছে, এর বেশি কিছু লাগবে না। এবার দেখো টমেটোর মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে ভাইটামিন সি আছে, এছাড়া আরও অনেক নানান ভালো ভালো গুণাগুণ আছে। আর টমেটো কিন্তু স্কিনকে ময়শ্চারাইজড রাখার জন্য ভীষণ ভালো একটা উপাদান, তার পাশাপাশি ট্যান রিমুভ করার জন্য খুবই সুন্দরভাবে কাজ করে। তাই অবশ্যই টমেটোর রসটা এভাবে এর মধ্যে নিয়ে নাও, দেখবে খুব ভালোভাবে কাজ করবে, স্কিন থেকে ট্যান একেবারে তুলে দেবে। আসলে কি হয়, এই অবস্থায় অনেকের ক্ষেত্রে স্কিন কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ হয়ে গেছে, তাই জন্য ডাইরেক্ট লেবুর রস আমি এখানে দিলাম না, কারণ লেবুর রসে কিন্তু স্কিন আরও সেন্সিটিভ হয়ে যেতে পারে। তাই টমেটোর রসটা কিন্তু এখানে আদর্শ একটা উপাদান, এটা ট্যান রিমুভিং খুব ভালো করে। নেক্সট এর মধ্যে বেসন, মুলতানি মাটি কিচ্ছু দেবো না। এর মধ্যে যেটা নেবো সেটা হচ্ছে মুসুর ডালের পাউডার। দেখো তোমরা কিন্তু মুসুর ডালটা ভালো করে একটু ধুয়ে নেবে প্রথমে, তারপর ভালো করে রোদে একদম শুকিয়ে নেবে, একদম খটখটে করে শুকিয়ে নেবে, তারপর ভালো করে গ্রাইন্ড করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে মুসুর ডালের পাউডার। আর যদি এত তামঝাম না করতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে মুসুর ডাল গুঁড়োর লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকেও পারচেস করে ইউজ করতে পারো। আর না হলে মুসুর ডালটাকে ভিজিয়ে নাও, ভিজিয়ে নিয়ে ভালো করে পেস্ট করে নাও। সেক্ষেত্রে দেখো একটু টমেটো নিয়ে আর একটু মুসুর ডাল নিয়ে পেস্ট করে নিও, তাহলে কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে, রেমেডিটা করার জন্য খুব হেল্পফুল হয়ে যাবে। যাই হোক না কেন, এখানে আমি মোটামুটি 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণে মুসুর ডালের গুঁড়ো নিয়েছি, দিয়ে ভালো করে প্রত্যেকটা উপকরণ একে অপরের সাথে মিক্স করে নেব। মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের যে সুপার ডুপার স্কিন হাইড্রেটিং অ্যান্ড স্কিন ব্রাইটেনিং ফেস স্ক্রাব বলো বা ফেস মাস্ক বলো। সবার আগে ফেসটা ভালো করে ক্লিন করে নেবে যে কোনো একটা ক্লিনজার দিয়ে বা যে কোনো একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে, তারপর এটা অ্যাপ্লাই করবে একদম পুরো ফুল ফেসে। চাইলে কিন্তু তোমরা একটু বেশি করে বানিয়ে পুরো বডিতেও অ্যাপ্লাই করতে পারো, এছাড়াও ঘাড়ে এবং পিঠে তো অবশ্যই অ্যাপ্লাই করবে। তার ফলে কি হবে, ট্যান একদম চলে যাবে, স্কিন ভীষণ একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে। যে ভালো করে অ্যাপ্লাই করে একটু রেখে দেবে কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই, 5 মিনিট রাখবে, 5 মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে। 5 মিনিট পর একটু জল দিয়ে ভিজিয়ে নেবে পুরো স্কিনটা, ঠিক আছে? তাহলে কি হবে, এটা একটু সফট হয়ে গেল। আর মুসুর ডাল আমরা সবাই জানি এটা কতটা বেশি সফট, দিয়ে ভালো করে এভাবে একটু রাব করে নেবে। রাব করলে কি হবে, স্কিনের উপরে যত ডেড স্কিন সেলের লেয়ারটা জমেছে সব কিছু কিন্তু উঠে যাবে এবং ট্যানও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তারপর ভালো করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে, দেখবে স্কিনটা কত বেশি ফ্রেশ লাগছে, কত বেশি হাইড্রেটেড লাগছে, কত বেশি ময়শ্চারাইজড লাগছে এবং কত বেশি সফট লাগছে, সাপল লাগছে এবং খুবই ক্লিয়ার লাগবে, যেহেতু ডেড স্কিন সেলটা উঠে গেছে। বিশেষ করে ধরো নাকের চারপাশে, থুতনিতে, কপালে, এই জায়গাগুলো অবশ্যই ভালো করে রাব করবে। তার ফলে কি হবে, একদম ব্ল্যাক হেডস বলো বা হোয়াইট হেডস সব কিছু কিন্তু উঠে যাবে। এটা মোটামুটি তুমি 2 দিন অন্তর অন্তর করে ট্রাই করো, দেখবে তোমার স্কিন অনেক বেটার হয়ে গেছে এবং খুবই ভালো রেজাল্ট পাচ্ছ। তাই এটা অ্যাপ্লাই করতে একদমই ভুলবে না।
আর অ্যাপ্লাই করার পর কিন্তু অবশ্যই যে কোনো একটা লাইট ময়শ্চারাইজার অ্যাপ্লাই অবশ্যই করে নিও। তো আজকের ভিডিও এইটুকুই, কেমন লাগলো জানাতে একদম ভুলো না। যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও, যদি কোনো রকমের প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার দেখো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আর দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।